তৈরি পোশাকের পর সফটওয়্যার শিল্পকে অন্যতম রফতানি সম্ভাবনাময় খাত হিসেবে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রতিবেশী ভারতে সফটওয়্যার উৎপাদনের খরচ বেড়ে যাওয়ায় এ খাতের উদ্যোক্তারা ঝুঁকছেন বাংলাদেশের বাজারের দিকে। বিশ্লেষকদের আশা, সফটওয়্যার শিল্প সম্প্রসারণের উদ্যোগ নিলে আগামীতে এ বাজারে নেতৃত্বের আসনে থাকবে বাংলাদেশ। সফটওয়্যার খাত নিয়ে প্রদীপ নয়নের 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব আজ। 1964 সালে ঢাকার পরমাণু শক্তি কেন্দ্রে কম্পিউটার স্থাপনের মধ্য দিয়ে তথ্য প্রযুক্তির সাথে পরিচয় ঘটে বাংলাদেশের। তবে সফটওয়্যার শিল্পের যাত্রা শুরু হয় 80-র দশকে। প্রথম দিকে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সফটওয়্যার তৈরি শুরু হলেও বাণিজ্যিক যাত্রা শুরু হয় সুইডেনের ভলভো কোম্পানির জন্য সফটওয়্যার রপ্তানির মধ্য দিয়ে। মেধাবৃত্তিক এই শিল্পে ক্রমেই ঝুঁকছে সৃষ্টিশীল তরুণেরা। আমরা পাশের দেশ হিসেবে সেরকম আগাতে পারিনি, তো যেহেতু আমরা আগাতে পারিনি সেহেতু এখানে অনেক কিছু করার আছে। সফটওয়্যার ইন্ডাস্ট্রি একটা বড় অর্থনৈতিক ভূমিকা পালন করবে আমাদের দেশের জন্য, এবং এটা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে। একজন মানুষ বাংলাদেশে বসে যেটা শিখবে, ঠিক সেই এক্সপেরিয়েন্স, সেই নলেজ দিয়ে সে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে কিন্তু জব করতে পারবে। এখানে কালচারাল অথবা অন্য কিছু ব্যারিয়ার হিসেবে কাজ করবে না। তথ্য বলছে, বাংলাদেশ থেকে বিশ্বের 35টি দেশে এখন সফটওয়্যার রপ্তানি হচ্ছে। তাই তৈরি পোশাক খাতের পর প্রযুক্তি নির্ভর এই খাতই আশা জাগানিয়া বলে মনে করছেন এই প্রযুক্তিবিদ। এটি কেবলমাত্র ডোমেস্টিক ইন্ডাস্ট্রি না, এটিকে আমরা রপ্তানিও করতে পারি। এখন তো প্রায় $100 মিলিয়ন উপরে আমরা এক্সপোর্ট করি। এই খাত থেকে একটি ভালো আয়ের উৎস আছে, সেই খাত শিল্প হিসেবে স্বীকৃতি পাবে। তার কথায়, এখন পর্যন্ত এই খাতটি পুরোপুরি বেসরকারি উদ্যোক্তাদের চেষ্টায় এগিয়ে যাচ্ছে। শুরুর দিকে বেক্সিমকো কম্পিউটার্স, আনন্দ কম্পিউটার্স, লিডস আইটি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অগ্রণী ভূমিকার কারণেই জনপ্রিয়তা পায় সফটওয়্যার শিল্প। পরে 1996 সালে সফটওয়্যার ও কম্পিউটার যন্ত্রের উপর শুল্ক প্রত্যাহার করা হলে শুরু হয় নবযাত্রা। পূর্ণ গতি পায় 2009 সালে। এটা এমন একটা প্রযুক্তি যেটা আমরা অ্যাফোর্ড করতে পারি। উদ্ভাবনী ক্ষমতা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারি। সেই দিক থেকে আমি মনে করি যে বাংলাদেশের একটা অমিত সম্ভাবনা আছে প্রযুক্তি খাতে। বড় উদ্যোক্তা এই মুক্তিযোদ্ধা জানান, গুগল, মাইক্রোসফট, স্যামসাং সহ বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে সফটওয়্যার তৈরির পাশাপাশি বিনিয়োগ করতে শুরু করেছে। বেসিসের হিসাব অনুযায়ী বছরে $30 কোটি সফটওয়্যার রপ্তানি করে বাংলাদেশ, যেখানে 2009 সালে রপ্তানির পরিমাণ ছিল মাত্র $3.29 লাখ। গ্রামের শিল্প কিন্তু $40-50 বিলিয়ন পৌঁছে যাবে। আমাদের আইসিটি ক্ষেত্রেও যদি আমরা এখন কয়েক $1 বিলিয়ন সরকার এবং প্রাইভেট সেক্টর থেকে ইনভেস্ট করতে পারি, তাহলে আগামী 15 বছরের মধ্যেও সেটা গ্রামের শিল্পের কাছাকাছি পৌঁছা সম্ভব। এই উদ্যোক্তা জানালেন, সফটওয়্যার শিল্পে এখন 1,500-এর বেশি প্রতিষ্ঠানের সাথে কাজ করছে 4 লাখেরও বেশি মানুষ। কার্যকর পরিকল্পনায় এগোতে পারলে 2018 সালের মধ্যে 10 লাখ মানুষের কর্মসংস্থান এবং একই সময়ে রপ্তানি আয় $100 কোটি ছাড়িয়ে যাওয়া সম্ভব। প্রদীপ নয়ন, বৈশাখী সংবাদ, ঢাকা।